ঠিক মনে করতে গেলে মাসে 40-50 হাজার টাকা কামাই করা যায়। অনেকে ঘুরতে এসে বলে না যে আইলা খাই, ওই জন্যই নামটা দিচ্ছে আইলা খাই। প্রতিদিন কতগুলো করে লাগে? প্রতিদিন না গেলে 5 কেজি 6 কেজি সেল বেশি করি, লাভ কম করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার লোকেশন কোথায় ভাই? এটা যে মিরপুর শহীদ মিনার গেট 1 নম্বর গেট। 1 নম্বর গেট। হ্যাঁ মিরপুর শহীদ মিনার 1 নম্বর। পাওয়া যাবে কি কি আপনার এখানে? চটপটি আছে, ফুচকা আছে, বেলপুরি আছে, পানিপুরি আছে। আচ্ছা এটা হলো চটপটি। কি কি আছে চটপটিতে? চটপটিতে আলু আর ডাবলি। হ্যাঁ আলু আর ডাবলি আর মশলা আছে 12-13 পদের মশলা। কোনটা কত করে বিক্রি করেন? 30 টাকা, 40 টাকা, 20 টাকা আছে। আপনারা শুরু করেন কটায় দোকানটা? 3টা থেকে রাত 10টা পর্যন্ত। 3টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিনে থাকেন? প্রতিদিন থাকি। এখানে আপনার শুরুটা কতদিন আগে? এটা প্রায় 17-18 বছর রানিং চলতেছে। এখানে 17-18 বছর রানিং। তো অনেক দিন। হ্যাঁ অনেক দিন। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি একলা প্রায় 14-15 বছর। ও আচ্ছা, তখন থেকেই ব্যবসাটা করেন। হ্যাঁ। তো এই আইডিয়াটা আপনার কিভাবে মাথায় আসলো যে ওই বয়সে আপনি চটপটি দোকান দিবেন? এটা আমি একজনের দেখছিলাম আমাদের দিকে, পরে আস্তে আস্তে দেখলাম যে না এটা ভালোই করতে পারলে অনেক ভালো। পরে এটা আস্তে আস্তে শুরু করলাম আর কি। এক জায়গায় চাকরি করছিলাম, পরে ওই জায়গা চাকরি করার পরে আর কি শিখছি, পরে আর কি এটা নিজে দিলাম। কোথায় চাকরি করছেন? ওরা কি ভেলপুরির ওখানে চাকরি করছেন? এটা করছিলাম পুরান ঢাকায়। পুরান ঢাকায়? হ্যাঁ। ও আর এই ফুচকা ডাবলি এগুলো সব কি আপনি নিজে বানান? হ্যাঁ সব নিজে বানাই। ফুচকা সব নিজেই বানাই, ফুচকা বেলপুরি সব নিজেই বানাই বাসায়। বাসায় বানান? হ্যাঁ। আর 15 বছর আগে তার আগেই কি করতেন, মানে ব্যবসা দেওয়ার আগেই? ওই দিকে অন্য ব্যবসা করতাম, ফলের ব্যবসা করতাম। তো কি মনে হচ্ছে কোনটাতে ভালো, এটা না ওইটা? এটাই ভালো, এটা করতে পারলে এটা বেনিফিট আছে অনেক। এটা করতে পারলে বেনিফিট আছে। বেনিফিট কেমন আসে, কেমন কি? এটা ঠিক মতো করতে গেলে মাসে 40-50 হাজার টাকা কামাই করা যায়। সম্ভব? হ্যাঁ। কিন্তু সবাই যে বলে যে চটপটি হলো ফুচকা হলো, এটা একটু ইয়ে না যে সবাই তো এটা করতে পারে না, এই চটপটি হলো ফুচকা হলো বলে না? এইগুলা আর কি জিনিস ভালো না বানাইতে পারলে তো বিক্রি করতে পারে না। অনেকে মাসে 10,000 টাকা কামাই করতে পারে না, কিন্তু জিনিস ভালো বানাইতে হবে। জিনিস ভালো যদি বানাইতে পারে তাহলে 50,000 টাকা কামাই করতে পারবে। আর যদি জিনিস ভালো না বানাইতে পারে তাহলে ওই লোক বাসা ভাড়া টাকায় গোছাতে পারবে না বিক্রি করে। আপনি যখন দিছিলেন তখন কি আপনার জিনিস ভালো ছিল? হ্যাঁ আমি তো জিনিস আমি দেখা শিক্ষা, তারপরে আমি দিছি। না শিক্ষা তো দেওয়া যায় নাই। আমি শিক্ষা তারপরে আমি দেখছি যে এটা দিলে এই জিনিসটা দিলে এই জিনিসটা ভালো হবে। ময় মশলা নিজে বানাই লইছি, পরে আর কি আস্তে আস্তে এটা হয়ে গেছে। পরে যদি কেউ দোকান দিতে চায় তাহলে কি আপনার কাছে শিখতে চায় তাহলে আপনি শিখাবেন? হ্যাঁ শিখে দেবো, সমস্যা নাই। শিখাবেন? হ্যাঁ শিখে দেবো। তাহলে আপনার এখানে কয়েকদিন কাজ করতে হবে? হ্যাঁ আমাদের 10 দিন 8-10 দিন কাজ করলেই পারবে, সমস্যা নাই। সবাই পারবে না? হ্যাঁ। কোনটা বেশি বিক্রি হয় আপনার এখানে? ওই জায়গায় ফুচকাটা বেশি চলে। ফুচকাটা বেশি চলে? প্রতিদিন কতগুলো করে ফুচকা বিক্রি করেন? প্রায় 6-7 কেজি। আর কি তখন থেকে এত ফাস্ট ছিল না? হ্যাঁ কাটতে কাটতে অনেক ইয়া হয়ে গেছে আপনার? অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা হয়ে গেছে। আপনার ভিতরে ছিলেন ভাই? ভিতরে এখন বন্ধ হয়েছে, ভিতরে সমস্যা হয়েছে তো। আচ্ছা আচ্ছা, আমি বাইরে একদম গেটেই পাওয়া যাবে? গেটে পাওয়া যাবে। আবার ভিতরে কবে থেকে পাওয়া যাবে? ভিতরে যদি খুলে তুলে পাওয়া যাবে, নাহলে এখানেই। ভিতরে খুললে পাওয়া যাবে, নাহলে এখানেই সব সময়? অনেকদিন থেকে ভাই এখানে 15-16 বছর, মানে এলাকার সবাই তো মোটামুটি আপনার পরিচিত, তাই না? হ্যাঁ। শুরুতে কেমন বিক্রি করতেন? শুরুতে বেশি 500-600-400 এরকম বেচতাম। ও আস্তে আস্তে ভালো। শুরুতে তো এমন গাড়ি ছিল না। না। ভাই আপনার দোকানের নাম আইলা খাই কেন? আইলা খাই, অনেকে ঘুরতে এসে বলে না যে আইলা খাই, ওই জন্যই নামটা দিছি আইলা খাই। ও কত বছর আগে? এটা দিছে প্রায় আইলা খাই দিছিল যা 10-11 বছর। এটা অনেকে বলে যে অঞ্চলের ভাষা, অনেকে বলে যে নোয়াখালীর ভাষা। নোয়াখালী, তারপর ওইদিকে হ্যাঁ হ্যাঁ নোয়াখালী, তারপরে যে চাঁদপুরের ওইদিকে আইলা খাই, এই জন্য দিছি আইলা খাই। আপনার বাড়ি কি ওইদিকে? না, আমাদের বাড়ি হলো যা ফরিদপুর। ফরিদপুর? তাহলে তো এখানেই, তাই না? এখন তো আরো সহজ হয়ে যেত। তাহলে এই নাম কেন দিলেন তাহলে মানুষের দিকে? এই জন্য দিলাম, আমার মনটা আর কি চাইছে যে আইলা খাই দিয়ে দিই, এই জন্য আমি আইলা খাই দিছি। আচ্ছা, এই নাম শুনে তো মনে করবে যে আপনি মনে হয় এই এলাকার। হ্যাঁ অনেকে ভাবে।
ঘুগনি কত ঢুকেছে? ঘুগনি ছিল যা 4 কেজি। 4 কেজি। প্রতিদিন কতগুলা করে লাগে? প্রতিদিন লাগে 5 কেজি 6 কেজি। 5-6 কেজি করে লাগে। হ্যাঁ। শুরু করেন কটায় এখানে দাদা? 3টা বাজে। 3টা থেকে কটা বন্ধ থাকে? 3টা থেকে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। টক, তুলে টক। তুলের টক। টকটা আলাদা করে দেন? হ্যাঁ, সকাল আলাদা করে দিই। গ্লাস পরে দরকার না? গ্লাস আছে? না, শেষ হতে পারবেন। গ্লাস আমার কাছে থেকে তো শেষ হয়ে গেছে, সমস্যা নেই। আমি কয় পিস করে থাকে? 10 পিস। 10 পিস। 10 পিস দিয়ে 40 টাকা? 30 টাকা। 30 টাকা। এটা পোষায় কিভাবে এত কম? অন্য জায়গায় তো 3 পিস 4 পিস দিয়ে তো এত দাম নেই। আমরা তো লাভ সেল বেশি করি, লাভ কম করি। ও, কত পিস বিক্রি হয় প্রতিদিন এখানে? এই জায়গা প্রতিদিন বেলপুরি প্রায় 300-400 পিস বেলপুরি বিক্রি করি। 300-400 পিস। হ্যাঁ, আর নিজেই তো বানান সব? নিজে বানাই, এই জন্য আর কি পোষায়। অনেকে আসলে এই যে এইভাবে যেটা থাকে না ওটা খেতে চায় না, যেটা যে একদম ইয়ে হয়ে থাকে, এটা ফুলে না কিন্তু। না, এটা চ্যাপ্টারটাই ভালো, খাইতে এটা ভালো হয়। হ্যাঁ। ডিমও দেন আবার? হ্যাঁ, সবাই ডিম পায়? হ্যাঁ, সবাই ডিম পায়। হাফ যদি কেউ নিতে চায় তাহলে কত? আপনি 20 টাকা। 20 টাকা। তখন কয় পিস থাকে? না, 7 পিস। এগুলো সব মশলা? হ্যাঁ। 20 টাকা যত কিছু দিচ্ছেন ভাই। বারবার হাত দেয় কেন? তাহলে নিচে লাগে যাবে। দেন তো একটা, দেন এটা দেন। কত করে এটা? 30-40। 30 টাকায় কি থাকে, 40 টাকায় কি থাকে? একটু ডিফারেন্স আছে তো। তার দুটো দেন, একটা 30 টাকা দেন, একটা 40 টাকা দেন। ডিফারেন্টটা দেখি। এটা কত টাকা বানাচ্ছেন? 30। 30? হ্যাঁ। মুম্বাই মরিচ? হ্যাঁ, বোমা মরিচ। ধন্যবাদ। চটপটিতে এত ঝোল কেন ভাই? চটপটি আর জাল হবে আর ঘন হবে। এখন ঘন হলে চটপটি পরে নিচে লাগিয়ে যাবে, ঘন হয়ে যাবে বেশি। আচ্ছা। পরে খাই মজা হবে না। সবসময় গরমেই থাকে? হ্যাঁ, সবসময় গরম থাকে। গ্যাসের চুলা তো আছে। এই হলো চটপটি। হ্যাঁ, হ্যাঁ, রেডি একদম? হ্যাঁ, রেডি। অন্ত্রি মানে রেডি করতেছি, বানাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বানাচ্ছেন। তাহলে যারা শেষের দিকে আসবে তারা মনে হয় একটু মজাই পায়, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে 9টার দিকে মজা বেশি হয়। এখন মজা হবে, এখন ভালো হবে চটপটি। এই পাপড়ে দেন আপনি? হ্যাঁ, ফুচকাটা, এটা ফুচকা। ফুচকা? হ্যাঁ, ফুচকাই দেবেন। তো চটপটি মজা লাগে না। হ্যাঁ হ্যাঁ, মজা লাগে না। মজা লাগে না। আর পাপড় যত বেশি তত মজা। হ্যাঁ। লেবু? হ্যাঁ, এই বক্স ওই গ্যারেজের টক? এমনি ঝোল, আবার আপনি এটা দিয়ে হ্যাঁ, রাখছেন? টক তো দিতে হবে, না তো মজা লাগে না। ও, এই ডিম খুব একটা তফাৎ হইলো না তো ভাই? 30-40 টাকার মধ্যে খুব একটা তফাৎ হইলো না তো? হ্যাঁ, এই আছে, ডিমান্ড আছে। ডিমান্ড অবশ্যই আছে। একদম রেডি? হ্যাঁ, হ্যাঁ, রেডি। এটা কত? 40? হ্যাঁ, 40।